আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্টিফেন ক্রাশেনের ইনপুট হাইপোথিসিস নিয়ে কথা বলবো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিও ইনপুট হাইপোথিসিস বাই স্টিফেন ক্রাশেন। ইনপুট হাইপোথিসিস। In his input hypothesis, Krashen explains how the learner acquires a second language. অর্থাৎ ক্রাশেনের হাইপোথিসিস ইনপুট হাইপোথিসিসে তিনি কি বলছেন, তিনি ব্যাখ্যা করছেন কিভাবে একজন লার্নার, একজন শিক্ষার্থী একটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে, অথবা হাউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টেক্স প্লেস, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কিভাবে স্থান করে নেয়, অর্থাৎ কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা অথবা আত্মীকরণটা অথবা দ্বিতীয় যে ল্যাঙ্গুয়েজটি আছে সেই ল্যাঙ্গুয়েজটি কিভাবে আত্মীকরণ হয়ে যাচ্ছে সেই বিষয়টি তিনি এখানে ব্যাখ্যা করছেন। অ্যাকর্ডিং টু শুজ, the input hypothesis is only concerned with the acquisition of the second language, not the learning. অর্থাৎ এখানে শুজের মতবাদ অনুসারে বলা হচ্ছে ইনপুট হাইপোথিসিসটা কি নিয়ে গঠিত, সেটি হচ্ছে অ্যাকুইজিশন, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কিভাবে অ্যাকোয়ার করা হচ্ছে, এটি সংঘটিত হচ্ছে। লার্নিং নিয়ে কোনো কথা বলছে না, সেটি এখানে উল্লেখ করেছেন শুজ, যে স্টিফেন ক্রাশেনের যেই ইনপুট হাইপোথিসিস এটি কি নিয়ে কথা বলে, যে ইনপুট হাইপোথিসিস কি নিয়ে চিন্তিত, কি নিয়ে কথা বলে, সেটি হচ্ছে শুধুমাত্রই এক লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কোনো কথা এখানে বলা হয়নি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স থ্রু ইন্টারাকশনস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আমাদের ল্যাঙ্গুয়েজ আত্মীকরণটা কিভাবে হচ্ছে, আমাদের স্টিফেন ক্রাশেন বলছেন এটি ইন্টারাকশনের মাধ্যমে হয়। তো আমি যদি কথোপকথন করি, কথোপকথন বিভিন্নভাবে হতে পারে, সেই কথোপকথনের মাধ্যমে আমাদের সেই অ্যাকুইজিশনটা কিন্তু হয়ে যাচ্ছে। কিভাবে একটি বাচ্চা কিন্তু আমাদের সাথে মা বাবার সাথে ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু তার সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু আত্মীকরণ হচ্ছে, ল্যাঙ্গুয়েজটি কিন্তু সে শিখছে, সেটি এখানে বলা হচ্ছে ইন্টারাকশনস স্লাইটলি বিয়ন্ড দি লার্নার্স প্রেজেন্ট লেভেল অফ কম্পিটেন্স, অর্থাৎ একজন লার্নারের যতটুকু কম্পিটেন্স বর্তমানে রয়েছে তার চেয়েও বেশি কিছু সে শিখে যাচ্ছে ইন্টারাকশনের মাধ্যমে। ফর এক্সাম্পল, ইফ এ লার্নার ইজ অ্যাট এ স্টেজ আই, অর্থাৎ একটি উদাহরণ যদি আই হয়, the maximum acquisition takes place when they are exposed to comprehensible input. maximum এখানে acquisition হবে, সবচেয়ে বেশি acquisition আত্মীকরণ হবে কিভাবে, when they are exposed to comprehensible input। আপনাকে যদি সেই হৃদয়ঙ্গম একটি ইনপুট দেওয়া হয় আপনার ব্রেইনে, অথবা সেই ব্রেইনে ইনপুটটা কিভাবে দেওয়া হবে সেটি কিন্তু আপনার কনভারসেশন হতে পারে এবং কথোপকথন হতে পারে। তো এইভাবে যদি আপনার ব্রেইনে ইনপুট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কম্প্রিহেন্সিবল ইনপুট, অর্থাৎ হৃদয়ঙ্গম যেটা আপনি বুঝলেন সেটি বিভিন্নভাবে হতে পারে। তো যেটা আপনি বুঝলেন সেভাবে যদি একটি ইনপুট দিয়ে দেওয়া হয়, আপনি যদি সেই সংস্পর্শে চলে যান তাহলে কি হবে, কম্প্রিহেন্সিবল ইনপুট আই প্লাস ওয়ান। তাহলে আমরা যা বলছিলাম, স্টিফেন ক্রাশেন বলছেন কম্প্রিহেন্সিবল একটি ইনপুট যদি আই প্লাস ওয়ান আমরা দিয়ে দিই তাহলে হবে কি, কম্প্রিহেন্সিবল একটি ইনপুট যদি শিক্ষার্থী পায় অথবা আমরা পাই, তখন কি হবে, আমার যে কম্পিটেন্স লেভেলটা ছিল তার চেয়ে কিন্তু এক বেশি হচ্ছে। তাহলে আমার এখানে এক বলা হচ্ছে কি, আমি যে লেভেলে ছিলাম আমার সেই লেভেলের চেয়েও কিন্তু কিছুটা বৃদ্ধি পেল, সেটি কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে ওয়ান দিয়ে। ইন ক্রাশেন্স সিনারিও উইথ আই অ্যান্ড প্লাস ওয়ান, অর্থাৎ সেটি এখানে ব্যাখ্যা করছেন যে এই সিনারিওটা সেটি কি, যে আই প্লাস ওয়ান এটি কি সেটি আমি একটু আগে ব্যাখ্যা করলাম, আপনারা দেখুন। ইন ক্রাশেন্স সিনারিও উইথ আই প্লাস ওয়ান, দি আই রিপ্রেজেন্টস দি চাইল্ড, অর্থাৎ একজন শিক্ষার্থী। ক্রাশেন্স সিনারিও উইথ আই অ্যান্ড প্লাস ওয়ান, অর্থাৎ আমি যেটি একটু আগে বলছিলাম, দি আই রিপ্রেজেন্টস দি চাইল্ড, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো শিক্ষার্থীর কথা বলা হচ্ছে, অ্যান্ড দেয়ার প্রেজেন্ট স্টেজ অফ অ্যাকুইজিশন, এবং তারা যেই লেভেলে অ্যাকোয়ার করছে ল্যাঙ্গুয়েজটি সেই লেভেলটির কথা বলা হচ্ছে। এখানে ওয়ান কি, ওয়ান রিপ্রেজেন্টস দি
মোর অ্যাডভান্স ইনপুট প্রোভাইডেড, অর্থাৎ আপনি কিছু বেশি কিছু বাচ্চাটিকে আপনি ইনপুট দিলেন, বাচ্চাটির সংস্পর্শে আনলেন। ওয়ান হচ্ছে সেই বেশি কিছু। ফর দি চাইল্ড টু প্রোগ্রেস বিয়ন্ড দেয়ার প্রেজেন্ট স্টেজ, অর্থাৎ এই ওয়ান হচ্ছে বাচ্চাটি তার যা স্টেজে ছিল, যতটুকু সে পারত তার চেয়েও এতটুকু বেশি সে শিখে গেল। তো অ্যাসকেমিলিয়া অ্যান্ড গ্রাসি থেকে আমরা এই মতবাদটি পেলাম। কম্প্রিহেন্সিবল ইনপুট ইজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার হৃদয়ঙ্গম, আমি যা কিছু দিচ্ছি সেটি হচ্ছে ভাষা, আমি যা বুঝছি সেটিই হচ্ছে ভাষা। আমাদের কিন্তু আজকে পশু পাখিরও কিন্তু ভাষা আছে। তো পশু পাখি যদি সেটি বুঝে যায় তাহলে সেটিই কিন্তু ভাষা। সেরকমই কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে। তো আমরাও কিন্তু বাচ্চারাও কিছু ভাষা বুঝি, আমরা যারা বোবা তারাও কিন্তু কিছু ভাষা বুঝি। সেরকমই কিন্তু এটি কম্প্রিহেন্সিবল ইনপুট ইজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ আইদার রিটেন অর হার্ড, অর্থাৎ সেটি এখানে বলা হচ্ছে যে সেটি হতে পারে লিখিত অথবা সেটি আমরা শুনছি অথবা শুনেছি। দ্যাট ইজ আন্ডারস্টুড বাই দ্য লার্নার, অর্থাৎ শিক্ষার্থী সেটি বুঝেছে, সেটি যেভাবে হোক না কেন সেটি সে বুঝেছে, একেই বলা হচ্ছে কম্প্রিহেন্সিবল। অ্যাকর্ডিং টু প্রফেসর ক্রেইগ হিউজেস, comprehensible input occurs when contextual cues provide language cues, অর্থাৎ প্রফেসর ক্রেইগ হিউজের মতে কম্প্রিহেন্সিবল ইনপুট তখনই হয়, অর্থাৎ একে তখনই বলা হয় যখন আমাদের যে প্রাসঙ্গিক কনটেক্সচুয়াল কিউজ, অর্থাৎ প্রাসঙ্গিক যে বিষয়টি সেটি যদি আমাদের ভাষাগত কোনো ইঙ্গিত দেয়। অর্থাৎ আমি একটি বই পড়লাম, একটি কথা বললাম, একটি কথোপকথন হলো, অথবা প্রাসঙ্গিক একটি বিষয় আমি শুনছি, দাঁড়িয়ে দেখছি। তো সেই বিষয়টি যদি আমাদের ভাষাগত বিষয় হয় তাহলে কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সেই ভাষাগত ইঙ্গিত যদি পাই তাহলে সেটিকেই বলা হচ্ছে এখানে কম্প্রিহেন্সিবল ইনপুট, অর্থাৎ সেটি সেই বিষয়গুলি দেখে, সেই বিষয়গুলি আকার ইঙ্গিত অনেক কিছুই হতে পারে, সেগুলি দেখে কিন্তু আমরা একটি ভাষাগত ধারণা পাই, সেটাকে বলা হচ্ছে এখানে কম্প্রিহেন্সিবল অথবা আমাদের হৃদয়ঙ্গম কোনো ইনপুট। সেটি তখনই সেটি হয়। অর্থাৎ একটি উদাহরণ যদি আমরা দেই তাহলে সেটিকে আপনারা সুন্দরভাবে বুঝবেন। When speaking with someone who is having a difficult time understanding the language, অর্থাৎ একজন ব্যক্তি যিনি ল্যাঙ্গুয়েজ শিক্ষা নিয়ে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন না, খুব কঠিন সময় পার করছেন ল্যাঙ্গুয়েজ শেখা নিয়ে বা আত্মীকরণ নিয়ে, তার সাথে আমরা কি করতে পারি? ইউজিং হ্যান্ড জেস্টার্স, অর্থাৎ আমাদের হাতের যে অঙ্গভঙ্গি সেগুলি আমরা ব্যবহার করতে পারি। চেঞ্জিং দি টোন অফ ইউর ভয়েস অর ক্রিয়েটিং ইলাস্ট্রেশনস, অর্থাৎ আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা এবং আমাদের কথার যে টোন সেটি বাড়িয়ে কমিয়ে সেভাবে আমরা একজনকে বুঝিয়ে দিতে পারি। অর ক্রিয়েটিং অ্যান্ড ইউ মে স্পিক মে বেটার হেল্প দেম আন্ডারস্ট্যান্ড, হিউজেস বলছেন এটি। অর্থাৎ একজন ব্যক্তিকে যদি আমরা, যিনি বুঝতে পারছেন না ভাষাটা, তাকে যদি আমরা হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝাই অথবা চিত্রের মাধ্যমে বুঝাই, এইভাবে যদি তাকে আমরা বিষয়টি মুখ দিয়ে বলি এবং যদি এভাবে প্রাসঙ্গিকভাবে আমরা ল্যাটারালি যদি একইভাবে যদি এই অঙ্গভঙ্গি বা বিভিন্ন টোনের মাধ্যমে যদি কমানো বাড়ানোর মাধ্যমে যদি বলতে পারি, তো তাহলে কিন্তু উনি বিষয়টি ভালো করেই বুঝে যাবেন। তাহলে আমরা কম্প্রিহেন্সিবল কোনো ইনপুট যদি না দিয়ে কোনো স্টুডেন্টসকে আমরা ছেড়ে দেই তাহলে কি হবে? অর্থাৎ ইনকম্প্রিহেন্সিবল হৃদয়ঙ্গম কোনো ইনপুট বলা হচ্ছে এখানে কোনো সংস্পর্শ, কোনো ওয়ার্ড হতে পারে, কোনো কথা হতে পারে, কোনো কথোপকথন হতে পারে। তো সেরকম হৃদয়ঙ্গম কিছু না দিয়ে যদি আমরা তাকে ছেড়ে দেই, হৃদয়ঙ্গম বলতে আমরা জেস্চার বলতে পারি, আমাদের টোন, একটু আগে আমরা বললাম আমাদের হাতের কথা বললাম, অঙ্গভঙ্গিও দিয়েও বুঝিয়ে দিলাম, এবং টোন বাড়ানো কমানো, চিত্র, এই ধরনের বিষয়গুলো না দিয়ে যদি একটি বাচ্চাকে আমরা শুধু ওয়ার্ডের মধ্যে ছেড়ে দেই তাহলে কি হবে এখানে? বলা হচ্ছে উইথ এ গ্রুপ অফ ওয়ার্ডস
আমরা যদি একটি গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে তাকে ছেড়ে দিয়ে শুধু ওয়ার্ডস দিয়ে দিলাম শেখার জন্য, তাহলে কি হবে? পারসিভড অ্যাজ অ্যান ইনকম্প্রিহেন্সিবল নয়েজ, অর্থাৎ এটিকে শুধু বাচ্চা শুধু বিরক্তিকরই মনে হবে, কিছু সাউন্ডই মনে হবে এবং এটিকে ওয়ার্ড তার কাছে মনে হবে না, সেই হিসেবে সে গ্রহণ করতে পারবে না। অ্যান্ড ক্যানট বি প্রসেসড ইন দি ল্যাড, এবং সেটি ল্যাডে আমাদের যেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে আমাদের ব্রেইনে, তো এই সম্পর্কে যদি আপনারা জানতে চান আমার ল্যাডের ভিডিও ইউনিভার্সাল গ্রামার, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সেই ল্যাডের কথায় বলা হচ্ছে যে আমরা যদি সেভাবে তাকে জেস্চার না দিয়ে, চিত্র না দিয়ে, কম্প্রিহেন্সিবল ইনপুট না দিয়ে, বোঝার মতো একটি পরিবেশ না দিয়ে যদি শুধু ওয়ার্ডের মধ্যে ছেড়ে দিলাম, কিছু ওয়ার্ডই দিলাম অথবা কিছু পড়া দিলাম অথবা একটি পরিস্থিতি তাকে দিয়ে দিলাম, তাহলে সে এটিকে নয়েজ ছাড়া, এটিকে বিরক্তিকর সাউন্ড ছাড়া আর কিছুই মনে করবে না। এবং আমাদের ল্যাডে, সবার যে ল্যাডে যে গেঁথে যায়, সেই ল্যাডে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আমাদের ব্রেইনে রয়েছে, সেই ব্রেইনের মধ্যেও এটি কিন্তু ক্যাপচার হবে না। অর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সেটি আমি বলছিলাম, ল্যাডকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এই হচ্ছে আমাদের আজকের ইনপুট হাইপোথিসিস। তো এটি ইনপুট হাইপোথিসিস কি এবং এটি কিভাবে কাজ করছে, ইনপুটটা কি, কিভাবে আমরা দিতে হবে, কিভাবে দিলে ভালো হবে, না দিলে কি হবে, আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ ল্যাড, এগুলি সবই আমরা আজকে শিখলাম। তো এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন, আর এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।